অবশেষে শ্বাসরুদ্ধকর এক জয় পেল বাংলাদেশ এইচপি দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে সমতায় সিরিজ শেষ করল মাহমুদুল হাসানরা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল হাসান জয়। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে আর কি ঘটল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। জয় থেকে মাত্র ৬ উইকেট দূরে ছিল বাংলাদেশ এইচপি দল, আর পাকিস্তান শাহিনসের প্রয়োজন ছিল ১৬০ রান। শাহিনসের ব্যাটসম্যানরা এগোচ্ছিলেন প্রত্যাশা মতোই, তবে তাদের পথের কাঁটা হয়ে এইচপি দলের ত্রাতা হলেন যেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। শেষ মুহূর্তে বল হাতে জ্বলে উঠে দরকারি ৬ উইকেটের ৪টাই তুলে নিয়ে বনে যান অলরাউন্ডার, আর তাতে বাংলাদেশ এইচপি দল পায় ৫ রানের জয়। শাহিনসের বিপক্ষে ম্যাচটি ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদার, আর প্রথম শ্রেণীতে এটাই জয়ের প্রথম ফাইভার। গতকাল ১ উইকেটের পর আজ আরও ৪টি নিয়ে তিনি ৫ উইকেট শিকার করেছেন। এর আগে তার এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৮ রানে ২ উইকেট, এবার সেটা হলো ২১ রানে ৫ উইকেট। এই ম্যাচে তিনি এর আগে ব্যাট হাতেও ২ ইনিংসে করেছেন 50, তাতে ম্যাচটা হয়ে থাকলো জয়ময়। অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ এইচপি ইউনিট ও পাকিস্তান শাহিনসের মধ্যকার ৪ দিনের এই প্রস্তুতি ম্যাচের আয়োজক অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট। পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এইচপির ছুড়ে দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই লড়াই করেছে পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত এক জয়ের কাছে হার মানতে হয়েছে দলটিকে। মাত্র ২১ রান খরচ করে জয় তুলে নেন শাহিব জাদা, ফারহান, তায়াব তাহির, উমাইর বিন ইউসুফ, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদের উইকেট। বাকিদের মধ্যে রেজাউর রহমান রাজা ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট শিকার করেন। এর আগে ব্যাট হাতেও জয়ের পথটা বিছিয়ে দিয়েছিলেন জয়। বাংলাদেশ প্রথম ইনিংসে জড়ো করে ২৫৮ রান, যেখানে জয় করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান। এছাড়া ৫৫ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। জবাব দিতে নেমে শাহিনস গুটিয়ে যায় ১৭৯ রানে। সেবার বলে হাতই ঘুরাননি জয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জড়ো করে ২১৬ রান। সেবার জয় সর্বোচ্চ স্কোর ৬৫ রানের ধৈর্যশীল ইনিংস। আইচ মোল্লাও এবারও হাঁকান অর্ধশতক। লিডের সুবাদে ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দেন সাদমান, দীপু, অঙ্কনরা, যা তারা করতে নেমে জয়ের কাছে ৫ উইকেট হারিয়ে ৫ রানের পরাজয় বরণ করে পাকিস্তানিরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন, আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।